আমার বাড়ি রতনদি ইটবেরিয়া গলাচিপা সদর। আমার বাড়ির নাম আব্দুল হলদার বাড়ি। আমাদের বিগত দিন থেকে আমাদের বাড়িতে একটা জায়গা জমি সংক্রান্ত সমস্যা চলতেছে। সেই সমস্যা কেন্দ্র করে আমাদের ভিতরে একটা দলিল নিয়ে ভুল বুঝাবুঝি হয়েছে। সেই ভুল বুঝাবুঝিতে আমাদেরকে বিভিন্ন লোকজন বলার পরে আমরা ওই ভুল স্বীকার করেছি। স্বীকার করার পরে আমরা বিভিন্ন সালিশদের কাছে বারবার গেছি। তারা বর্ষে পাঠিয়ে দিয়ে নিয়ে আমার চাচাকে নিয়ে, তারপরে আমার চাচা আনসার হলদার এবং তার আরো দুই ছেলে আছে এবং এক ছেলে থাকে বিদেশ। এদের সাথে সবাই বুঝার পরে বসার পরে সে এখান যে সালিশদের আসলে তাদের রোদার কথা বললে সে না দিয়ে উঠতে চলে গেছে। ওই পেশা এই বলে যে আমাকে জোর করিয়া রোদাত নিতে আছে। এরপরে হে কিছু ওইলি বলে যে আমার মাঠে এক উকিল আছে, হে যা কর বইয়া। আর এখানে শালিদের সবাই কিছু তোমরা তোমার শাসার লাগে মেলো। আমার শাসার লাগে মেলতে গেলে ওই তাই একই কথা বলে যে উকিলে যা বলো ওইয়া। উকিলে আমার উকিলের কাছে আবার গেলাম যে ভাই আপনি কি করা যাবে আপনার সাথে। এ বলতেছে তোমরা আমার কাছে সাদা একটা রেপ দাও বা সাদা স্টামের উপর লিখিত দাও, আর না হয় আমার কাছে 30,000 টাকা দাও। আমি আপনার কাছে কি লিখবো? ওটা সালিসের নিয়ম আছে, নিয়মতান্ত্রিক সালিস হবে। সালিসের টেবিলে আমরা রোদার দিই বা টাকা দিই, যাই করি সালিসের টেবিলে দেবো। কিন্তু না, হ্যার কথা হলে একরকম কথা, না আমার এটা লাগবে, তোমার লাগে বুঝ আছে, দেখুন আমার বুঝেন বুঝাতে। আবার আমার চাচার দ্বারা গেছি, সালিসদের কাছে আসছি, কিন্তু কেউ এটার কোনো শুরু হতে পারে না। কিন্তু আমার আজকে কি হয়েছে শুরু হতে পারে না। তারপরে এই বিষয় নিয়ে আপনার সেই মামলা করছে, আমরা মামলার নোটিশ নিয়ে আসছি, সচরাচর আবার বসছি, কিন্তু হয় না। এরপর আমার মায়ের একটা জমি সংক্রান্ত ওই আগের জমি নিয়েই মা একটা দলিল করছে, ওই দলিলের জমি চায়। এই নিয়ে চাচার সাথে বাঘ বিধান রয়েছে। আমরা সকালে কাজে গেছি, কিন্তু আমরা দুই ভাই যার যার কাজে গেছি। গলাচিপে যাওয়ার পরে 8:30টার দিকে নাগাদ আমি কাছে ফোন দেয় যে আমার মায়ের নাকি সে মারছে, মায়ের পুরো শূন্য ভিতরে ফেলাই দিয়েছে। মারছে কে? আমার চাচা আনসার হলদার এবং তার ছেলে আলমাস এবং মামুন। এই জমি সংক্রান্ত নিয়ে মারছে। মারার পরে আমাদের ফোন দেওয়ার পরে আমরা হসপিটালে আসছি। আমার বউ এবং আমার যে নিজের পুত্রের বউ এবং আমার ভাইয়ের বউ, এরা সবাই নিয়ে, অন্য কোনো লোক ছিল না, এরা উঠেছে। উঠানোর পরে কি চাচা এরকম কারণ আমারে মারিয়েছিলাম, আমারে মারলেই আমার বুঝে গিয়েছিল, আর কোনো বুঝ নেই। এই নিয়ে হসপিটালে যাওয়ার পরে আজকের গলাচিপে আমরা একটা সংবাদ প্রচার করার পরে আবার এরা আবার এর বিরোধিতা করে আবার অন্য একটা সংবাদ প্রচার করে। এই প্রচারের মাধ্যমে যে আমাদের ভয়ভীতি দেখায় যে এইভাবে ওই হবে। আমাদের ওই সংবাদকর্মীরাও এরা আমাদেরকে অনেকটা ভয়ভীতি দেখাইছে। আপনাকে চাচায় ভয়ভীতি দেখায়? আমার চাচা এবং আমাদের বাড়িতে আরো একজন একটা বড় ভাই সাজছে ওই লোকে, তার নাম আব্বাস আলাদার। সে আমাদের অন্য অনেকটা মানে ভয়ভীতি দেখায়। ওই উকিল আছে যে পারিবারিক যে কোনো, হে আমার বারবার বলে যে আমি যদি রাঙ্গাবালি যাই বা গলাচিপা যাই বা পটুয়াখালী যেখানেই যাই, ওখানে আমার মামলা দিয়ে সে হয়রানি করে। আমি এইটার জন্য খুব ভয় আছি। এটা আমার সর্বোচ্চ জনগণের সাথে কাছে আমার একটাই আবেদন এবং আইন শৃঙ্খলা বাহিনীর কাছে একটা আবেদন যে আমি এই যে মিথ্যা হয়রানিমূলক মামলা থেকে যাতে মুক্তি পেতে পারি। আর আমি যে অপরাধ করছি, এই অপরাধের জন্য আমি সবার দাঁড়ে গেছি, কিন্তু কেউ এটার কোনো উত্তর করতেছে না। কিন্তু এরপরে আমার আজকে মায়ের মারছে, আমি নিয়ে হসপিটালে গেছি, কিন্তু ওখান থেকে থানায় গেছি, কিন্তু এটার কোনো আমি শুরু হইতেছি না। যদি আমার আইনের লোকের কাছে আমার এই বিচার চাইনি। আর এর সাক্ষী আছে যে আমি যার কাছে অকলের কাছে গেছি, এই আপনারা আমাদের সাংবাদিক আসছেন, আপনারা সবার কাছে জিজ্ঞেস করেন, মুরব্বী আছে এবং আরও যে এলাকার গণ্যমান্য ব্যক্তি আছে, এদের কাছে জিজ্ঞেস করেন আসলে এই সমস্যাটা আসলে কি। এরা যেটা বলবে আমরা। এই যে আপনার মা আম্মুকে মারছে, আপনি কি এই বিষয়ে কোনো থানায় কোনো মামলা করছেন কিনা? অভিযোগ পত্র দায়ের করছি এবং এইটা আমি আপনাদের কাছে দিতেছি, আপনারা নেন আর দেখেন, তদন্ত করে আসলে বিষয়টা কি। এখন সর্বশেষ কি চাচ্ছেন আপনারা? আমরা আইনের মধ্যে বিচার চাই এবং আমরা যে আমাদের যে পারিবারিক যে সম্পত্তি নিয়ে আছে, দলিল নিয়ে আছে, এটা একটা শুরু আছে, এটা স্থায়ী সমাধান চাই। ধন্যবাদ।